বাংলাদেশে পদ্মার নদী নিয়ে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ তথ্য। স্যাটেলাইট বিশ্লেষণ বলছে এই নদী আকারে বড় হচ্ছে, বদলাচ্ছে এর গতিপথ, বাড়ছে ভিটামাটি হারা মানুষের সংখ্যা। তাই নদী ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। জহুরা খাতুন, বয়স ৮০ বছর। পদ্মার ভাঙনে ভিটেমাটি হারিয়েছেন অন্তত ৪ বার। জীবন সায়ান্নে এসে নদী পাড়ে একটি ছোট ঘরেই দিন কাটছে তার। অথচ একসময় ছিল অনেক জমিজমা, সবই এখন পদ্মার তলদেশে। আমার পদ্মায় শেষ করে ফেলাইছে। আমার ৮০ বছরের বয়স হয়েছে। আমার চাই বের করে বাড়ি ভেঙে আমি এই জায়গায় আইছি। আমি রাস্তায় চাই খাওয়ার লাগে আমার কেউই নাই। একই অবস্থা কাঞ্চন বিশ্বাসের। পদ্মায় সর্বস্ব হারিয়ে নদী পাড়ে একটি ছোট চায়ের দোকান চালান তিনি। সেই আয়ে কোনো রকমে চলছে সংসার। ভাঙতে আমার কাছে কিচ্ছু নাই, এনে একটা চার দোকান করি, কোনোভাবে চলি। একটা মেয়ে গাড়ো বেড়ে গেছে, ঠাই মাসির জায়গা। বাংলাদেশের পদ্মা নদী নিয়ে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ চিত্র। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। স্যাটেলাইট বিশ্লেষণ বলছে এই নদী আকারে বড় হচ্ছে, বদলাচ্ছে গতিপথ, আর প্রতিনিয়ত গিলে খাচ্ছে নদী তীরের জনপদ। স্যাটেলাইট ইমেজে দেখা যায় ১৯৮৮ সাল থেকে পদ্মা নদীর প্রস্থ, আকৃতি ও অবস্থান ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে। তীব্র ভাঙনের কারণে অনেক এলাকায় মানচিত্রেও এসেছে স্থায়ী পরিবর্তন। ভয়াবহ ভাঙনের চিত্র ধরা পড়েছে মানিকগঞ্জের হরিরামপুরে। পানি উন্নয়ন বিভাগের তথ্য অনুযায়ী উপজেলার ৯টি ইউনিয়ন ভাঙনের কবলে পড়েছে। পদ্মার বুকে জেগে ওঠা ল্যাচরাগঞ্জ, সুতালরি ও আজিমনগর ইউনিয়নে গেল বর্ষাতেও ৫ শতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অতিরিক্ত যে ভাঙন একটা প্রবণতা বিষয় আছে, সেটা হরিরামপুর এবং শিবালয়ের পাটেই হয়ে থাকে। হরিরামপুর উপজেলায় যে ৩টা ইউনিয়ন রয়েছে, ল্যাচরাগঞ্জ, সুতালরি এবং আজিমনগর, এই 3টা ইউনিয়ন প্রতিনিয়ত এটা ভাঙনের কবলে পড়ে। কারণ সেটা একটা চর অঞ্চলের মধ্যে সেই ইউনিয়নগুলো অবস্থিত এবং দীর্ঘ সময় আমরা জানতে পারি যে দীর্ঘ প্রায় ৩০-৪০ বছর পূর্ব থেকে সেটা ভাঙন কারণে অনেক মানুষজন এখান থেকে সরে যাচ্ছে। নাসার গবেষণার তথ্য বলছে ১৯৬৭ সাল থেকে এখন পর্যন্ত ৬৬,০০০ হেক্টরের বেশি জমি চলে গেছে নদীতে, যার আয়তন প্রায় যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের সমান। আর এই পরিবর্তনের পেছনে অন্যতম কারণ নদীর তলদেশে জমে থাকা পলি। ৫০ বছরের ডেটা যদি আমরা মানচিত্রে দেখি, তাহলে দেখা যাবে যে হরিরামপুর অঞ্চলে যে ভাঙন, সেই ভাঙনটা অধিক মাত্রায় হয়েছে এবং রিভার ব্যাংক শিফটিংয়ের কারণে এখানে কিছু চরাঞ্চলও জেগে উঠেছে। সেই চরাঞ্চলগুলোতে মানুষ মূলত কৃষিকাজে ইনভলভ হচ্ছে। স্যাটেলাইট বিশ্লেষণ বলছে পদ্মা শুধু একটি নদী নয়, এটি একটি জীবন্ত ভূপ্রাকৃতিক ব্যবস্থা। এর প্রতিটি পরিবর্তনের সঙ্গে জড়িয়ে আছে মানুষের জীবন ও জীবিকা। তাই নদী ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী ও কার্যকর পরিকল্পনা জরুরি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।